যদি বালবীর জানতে পারে যে মন্টু বস মানবের সাইকেল চুরি করেছে, তো মন্টু বসের কি অবস্থা করবে বালবীর? এ কলা ধর, হাতে চুপ। সাইকেল আমি একা তো চুরি করিনি, আমরা তিনজন একসাথে চুরি করেছিলাম। হ্যাঁ, আর সাইকেল চালানোর মধ্যে সব থেকে বেশি তোর আসছিল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোরা দুজন টেনশন নিস না, এবার বালবীর আসবে না, আসবে না বালবীর। বালবীর যদি বালবীরের কিছু করারই হতো না, তাহলে এতক্ষণ তোমাকে বাঁদর বা মোরগ বানিয়ে দিত। গাধা কোথাকার। আসবে না বালবি, আর আসবে না। আরে তোরা চিন্তা করিস না। চিন্তা তো এখন মন্টু বসের করা উচিত, কারণ মনে হয় মানব তার সাইকেল পেয়ে গেছে, আর ওকে সাইকেল রেস যেতে থেকে কেউ আটকাতে পারবে না। এটা শুনে মন্টু বসের খুব ধাক্কা লেগেছে। সাইকেল রেস হারলে তো পুরো পাগলই হয়ে যাবে। বোকারা, পাগল তো মানব হবে যখন সাইকেল রেস আমি জিতবো। আমি, চল আমার সাথে, তোদের কিছু দেখাই। বুঝতে পারছি না আমি, নিচ্ছে কেন এত সময় এই জাদুদণ্ড আমার কথা শুনতে? পরি ভয়ঙ্কর করে তো দিতাম আমি মুক্ত আপনাকে, কিন্তু করব কি করে এর ব্যবহার আপনার এই জাদুদণ্ডটাকে? কিছুই বুঝতে পারছি না আমি তো। পরি ভয়ঙ্কর, দিন আমায় এমন একটা মন্ত্র যাতে শোনে আমার কথা আপনার এই জাদুদণ্ড আর ভেঙে দেয় এই কয়েদখানার দেওয়াল। আরে তবা তবা, ওর কোনো মন্ত্রের প্রয়োজন নেই। এই সাধারণ কথাটাও বুঝতে পারছো না, মূর্খ একটা। কি করে বুঝবে? কখনো বুঝবে না, কেননা ও একজন বোকা পরীর বোকা চেলা। সত্যি বলছি, আমি তোমার চেয়ে বড় বোকা আজ পর্যন্ত দেখিনি। বাজে কথা বন্ধ করো ঝঞ্ঝাপড়ি। তুমি আমাকে চেনো না। তবা তবা, ওটা সোজা দ্বারের সামনে রাখো আর প্রহার করো। বস, আমরা এখানে সাইকেলের কথা বলছি, গাড়ির কথা নয়। রোহিত, তুই ঠিকই বলছিলিস, মন্টু বস খুব বড় ধাক্কা খেয়েছে। চুপ, 1 মিনিট দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। কি বস, বললে হাতি আর বেরোলো ইঁদুর? এটা তো নর্মালি সাইকেল, এটার মধ্যে কি ব্যাপার আছে? এই সাইকেলটা দেখতে একদম সাধারণ সাইকেলের মতো, কিন্তু এই সাইকেলের ভেতরে মোটর আছে।
আর এই মোটরের জন্য এই সাইকেল মোটর বাইকের মতো দৌড়ে, বুঝলি? বাহ বস, কিন্তু এর মোটর আর পার্টস কোথায়? মোটর দেখতে চাস? হ্যাঁ বস। বাহ বাহ বস। আর এই মোটরের ওয়্যার এখান থেকে হয়ে এই বাটন অবধি আসে। বাহ বস। এই মোটরের জাদু দেখতে চাস? হ্যাঁ বস। বাহ বাহ, দারুণ না? বাহ বস, পুরো ঝাক্কাস। এবার মানব সাইকেল যত ইচ্ছা জোরে চালিয়ে নিক, কিন্তু এই রেসে জিতবে মন্টু। মন্টু দ্য গ্রেট জিতবে। বেচারি ভয়ঙ্কর পরী, স্বাধীনতার জন্য কি কষ্টই না পাচ্ছে। মনে হচ্ছে এই বোতলে বন্ধ থেকে তোমার মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছে। ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম না যে এখানে বাইরে থেকে আওয়াজ ভেতরে আসতে পারে, এখানের আওয়াজ বাইরে যেতে পারে না। তাহলে কেন চেঁচালে? কেন চেঁচিয়ে চেঁচিয়ে নিজের স্বাধীনতা ভিক্ষা করছো? স্বাধীনতার ভিক্ষে চাইতে হয়তো আমার কাছে চাও। হতে পারে আমি তোমাকে দয়া করব আর আমি তোমাকে মুক্ত করে দেব। ঝঞ্ঝাপরি, আমার ভাগ্য আমার জাদুদণ্ডকে আমার কাছে নিয়ে এসেছে। আমার বিশ্বস্ত তবা তবা তার রানীকে মুক্ত করার জন্য নিজের বুদ্ধি ব্যবহার করে নিশ্চয়ই কোনো একটা রাস্তা বের করবে এই দাঁড়টাকে ভাঙার জন্য। আহা, মনে হচ্ছে আমার শুনতে পাচ্ছে না আমার কথা এই পরি ভয়ঙ্কর। এখন খাটাতেই হবে আমার নিজের বুদ্ধি, বানাতেই হবে আমার কোনো মন্ত্র। এই জাদুদণ্ড, এসেছি আমি পরি ভয়ঙ্করকে বাঁচাতে, তাই উড়িয়ে দাও যে আসবে তোমার সামনে। এই! 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 আরে নামা! করলি কেন তুই উল্টো আমাকে? আমি তো বললাম তোকে উড়িয়ে দিবি তাকে যে আসবে তোর সামনে, তুই উড়িয়ে দিলি আমাকেই। নামা, আগে আমাকে নিচে নামা। আরে বললাম না আমাকে নিচে নামা। নামা। নামিয়ে দিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেখ মেয়ের, আমরা পুরো ঠিক সময় এসেছি আর সাইকেল এসে এক্ষুনি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর এই দেখ, এটা প্রাইজের দেওয়া সাইকেল।
আর কিছুক্ষণ পরে সাইকেলটা তোর হয়ে যাবে। সাইকেলটা দেখবি? বাচ্চারা নিজেদের নাম নথিভুক্ত করে নাও, আর কিছুক্ষণ পরেই রেস শুরু হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুই যা, তোর নামটা লেখা। হ্যাঁ 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 দে। রোহিত, কুশল, তোরা এখানে কি করছিস? তোরাও কি পার্টিসিপেট করছিস? না, মন্টু বস অংশগ্রহণ করছে। যখন মন্টু বস অংশগ্রহণ করছে তখন আমাদের অংশগ্রহণ করার কি দরকার? কারণ ওই জিতবে। হ্যাঁ, আর বাকি সবাই শুধু শুধু অংশগ্রহণ করছে, কারণ জিতবে তো শুধু একমাত্র মন্টু বসই 1000%। কেন? কারণ মন্টু বসের সাইকেল চালানোর স্টাইলই আলাদা। স্যার, আমি কি বলছি, ওই যে কাপটা সাইকেলটা আছে না, ওটা আমায় এখনই দিয়ে দিন না। না বাবু, এই সাইকেল আর কাপ সেই পাবে যে সাইকেল রেস জিতবে। হ্যাঁ স্যার, আমিও তো ওটাই বলছি, সাইকেল রেস তো আমিই জিতবো না, তাহলে তখন দেওয়ার থেকে এখনই দিয়ে দিন। মন্টু যে 2 মিনিট দৌড়াতে পারে না, সে সাইকেল রেসে পার্টিসিপেট করছে, আর ওর পুরো বিশ্বাসও আছে যে ওই জিতবে। মন্টু কোনো রকম বেইমানি না করতে এই রেস জিততে পারবে না। ও কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই করছে, কিন্তু কি? সবচেয়ে খারাপ ভয়ঙ্কর পরী, বেচারা, যাকে সবাই ভয় পেত, আজ কত দুর্বল আর অসহায় হয়ে গেছে যে ওর আওয়াজ পর্যন্ত বাইরে যেতে পারছে না। হয়ে গেছিস একদম মাথা মোটা, নির্বোধ থেকে থেকে পরিভয়ঙ্করের সাথে তুই। বোকা কোথাকার। এর আগে তবা তবা সর্বদা কয়েদখানার দরজা ভুল করেও খুলে ফেলে, আমাদের ওই দণ্ড ছিনিয়ে নিতে হবে। চলো। তবা তবা। আরে ডাকছো তুমি তোমার মালিককে নাম ধরে? তবা তবা, বলো। শ্রী শ্রী তবা তবা, বলো। তবা তবা। আওয়াজ বদলে ডাকছো তুমি আমাকে? রাগী, জেদি, তোমরা কখন এলে? তবা তবা, আমরা এখানে তোমার থেকেও আগে এসেছি ভয়ঙ্কর পরীকে মুক্ত করার জন্য। আচ্ছা, তাহলে যাও, কারণ ওই কাজটা করব আমি। দেখেছি আমরা তোমার সব বোকামি। তুমি এই দণ্ড সামলানোর যোগ্যই নও। চুপচাপ এই দণ্ড আমায় দিয়ে দাও। পেয়েছি এই জাদুদণ্ডটা আমি, তাই এখন এটা আমার। ও তবা তবা। ছাড়ো। তবা তবা। তবা তবা। তবা তবা নয়, বলো শ্রী শ্রী তবা তবা। এখন এই জাদুদণ্ডটা আমার আর থাকবে আমার কাছেই। যদি চাও তোমরা দুজনে, তাহলে নিয়ে দেখাও আমার কাছ থেকে। এসো, নিয়ে দেখা। তবা তবা। দেখো তবা তবা, কথা শোনো, যদি আমরা দণ্ড কেড়ে নি না, তাহলে প্রধান তো দূরের কথা, গোলাম বানাবো তোমাকে। বানাবে তোমরা আমাকে তোমার গোলাম, তাও এই দণ্ড দিয়ে? হ্যাঁ, বানাও বানাও বানাও। গেলে ভয় পেয়ে এইটুকুতেই। তবা তবা, আমাদের কাছে বেশি সময় নেই। এর আগে কোনো পরী আমাদের একসাথে 3 জনকে এখানে দেখে নেয়, তুমি এই দণ্ড আমাদের দিয়ে দাও, না হলে বালবীর ভয়ঙ্কর পরীর মতো আমাদের 3 জনকেও কয়েদখানায় বন্দি করে দেবে। আমার শক্তি দ্বারা এই লাখ পাথর পুরোপুরি মজবুত হয়ে উঠেছে।
আর এই জন্যই আমাদের সর্বদা কয়েদখানায় গিয়ে ওর দাঁড়ে এটা লাগিয়ে দেওয়া উচিত, যাতে ওটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক। হ্যাঁ, আর একবার যদি এই লাক ওই দরজায় লেগে যায় তাহলে আমরাও নিশ্চিন্ত হয়ে যাব ভয়ঙ্কর পরীর বিষয়। হ্যাঁ কেশপুরী। ডুবাডুবা এক, হুম, তুমি এই লাখ সর্বদা কয়েদখানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ। বালবীর, পরীরা, তোমরা সকলেও আমার সাথে সর্বদা কয়েদখানার দিকে চলো। হ্যাঁ মা। হ্যাঁ কেশপুরী। হ্যাঁ। বালবীর, বালবীর, মিহির আমাকে ডাকছে। বালবীর, বালবীর, মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। বালবীর। কি হয়েছে মেহের, তুমি ঠিক আছো তো? বালবীর, আমি তো ঠিক আছি, কিন্তু মন্টুর উদ্দেশ্য ঠিক ভালো লাগছে না। কেন? এবার কি করেছে মন্টু? করেনি, কিন্তু করতে চলেছে। মন্টু শুধু সাইকেল রেসে পার্টিসিপেটই করছে না, বরং ওর পুরো বিশ্বাসও আছে যে ওই এই রেসটা জিতবে। তাহলে এতে অসুবিধাটা কোথায়? বালবীর, মন্টু জানে যে মানবের থেকে ভালো সাইকেল এই স্কুলে কেউ চালায় না, তাও ওর পুরো বিশ্বাস আছে যে ওই এই রেসটা জিতবে। আর প্র্যাকটিস আর পরিশ্রম করে জেতার ছেলে মন্টু একদমই নয়। আমার তো মনে হচ্ছে যে সাইকেল রেস জেতার জন্য কোনো না কোনো বেইমানি নিশ্চয়ই করছে, কিন্তু কি আমি এটাই বুঝতে পারছি না। এটা জানা তো খুবই সহজ ব্যাপার মেহের। হে চঞ্চল পরি, জানতে হবে আমাকে মন্টুর প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার আসল উদ্দেশ্য। দিয়ে দাও এমন যন্ত্র যাতে আমি দেখতে পাই মন্টুর আসল উদ্দেশ্য স্পষ্ট। হে সত্য দৃশ্য যন্ত্র, দেখাও যে কি দুষ্টুমি করছে মন্টু। এবার তো মন্টু খুব বুদ্ধি করে নিজের দুষ্টু বুদ্ধির ব্যবহার করেছে, যাতে ও এই প্রতিযোগিতাটা জিততে পারে। এমন কি করতে চলেছে মন্টু বালবীর? মেহের, আমার বলার থেকে ভালো তুমি নিজে দেখে নাও। হে সত্য দৃশ্য যন্ত্র, মেহেরকে সত্যটা দেখাও। ওহ গড! ধন্যবাদ সত্য দৃশ্য যন্ত্র। এই চিটার মন্টু নিজের সাইকেলে জল রাখার বাক্সের জায়গায় মোটর লুকিয়ে রেখেছে। তুমি চিন্তা করো না মেহের, আমি এক্ষুনি মন্টুকে এর শাস্তি দিচ্ছি। অবশ্যই শাস্তি দেবে বালবীর, কিন্তু তার আগে আমার মন্টুর বেইমানির ব্যাপারে সবাইকে বলতে হবে। ঠিক আছে মেহের।